আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি সকাল থেকে ভাবতেছিলাম আমি আজকে কী রান্না করব। খুব টেনশন হচ্ছিল যে শুধু আলু আছে আর গরুর গোস্ত আছে। তো হুট করে আমার মনে পড়ে গেল যে তাহলে গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি করি। এর জন্য আমি আগে থেকে গোস্তটাকে কষিয়ে নিয়েছি। এটা আমি ভিডিও করিনি। তারপরে আলুগুলোকে সেদ্ধ করে ভেঙে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ, তেজপাতা, মশলা হালকা করে ভেজে নেব। তার মধ্যে এখন আমি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব। গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। এটা আমাদের এলাকার খাবার না, মানে অনেকে আমাদের এলাকায় এটা খায় কিনা জানি না, তবে আমরা খাই। প্লাস এটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার, গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি। এটা বগুড়ার মানুষরা খুব খায় এবং তাদেরও একটা পছন্দের খাবার, এবং আমি বগুড়াতে অনেকবার খেয়েছি। বিশেষ করে বগুড়াতে মজলিসে এই খাবারটা হয় আর অনেক ভালো লাগে। আমি মজলিসও খেয়েছি, এটা দিয়ে অনেক মজা ছিল। তো আমাদের বাসা আমরা এটা প্রায় সবাই পছন্দ করি, গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি। আর আমি মাঝে মধ্যে এটা রান্না করি। তো আজকে আমারও মনে হইলো যে আজকে এটাই রান্না করি। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কষাচ্ছিলাম। এর মধ্যে এখন আমি গরুর গোস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো আপনারাও এটা ট্রাই করে দেখবেন। সত্যি অনেক মজার একটা খাবার, আর খাইলেই বুঝবেন, না খাইলে তো আর বুঝবেন না। এটাকে ভালো করে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে। তারপর এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ভালো করে কষাবো। এই তরকারিটাকে অনেকক্ষণ ধরে কষাবেন। গরুর গোস্ত আর আলু একসঙ্গে মিক্সড করে অনেকক্ষণ ধরে কষাবেন। দেখবেন যতটা কষাবেন এর টেস্টটা ততটাই বাড়বে। আর প্রচুর গরম, আমি তো একদম রান্না করতে করতে ঘেমে গেছি। আমি ভাবতেছিলাম যে আজকে কী করব, এই ভাবনা করতে করতে আজকে আমার রান্না করতেও দেরি হয়ে গেছে। তো আমার কষানো প্রায় শেষের দিকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আরও একটু পানি লাগবে। আর এখানে আমার 1 কেজি গরুর গোস্ত আর প্রায় 1 কেজির মতো আলু ছিল। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। আর এখানে আমার আলু ঘাটি হয়ে গেছে। আর আমার গরুর গোস্তে আলু ঘাটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।